শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় ৮, সালাত। হাদিস নাম্বার 342-496 সমান মোট 155টি হাদিস। পরিচ্ছদ 242। মিরাজে কিভাবে সালাত ফরজ হল। ইবন আব্বাস বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবন হারব হিরাকুল এর হাদিসে বর্ণনা করেছেন। তাতে তিনি এ কথাও বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত, সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন। 342। ইয়াহইয়া ইবনু বুকায়ের আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরিল এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন, আর তাজমমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম, তখন জিবরিল আসমানের রক্ষককে বললেন, দরজা খোল। তিনি বললেন, কে? উত্তর দিলেন, আমি জিবরিল। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ। তিনি আবার বললেন, তাকে কি আহ্বান করা হয়েছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম। সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশেও রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। তিনি বললেন, খোশামদেদ, হে পুণ্যবান নাবী, হে নেক সন্তান। আমি জিবরিল কে জিজ্ঞাসা করলাম, ইনিকে? তিনি বললেন, ইনি আদম আর তার ডানে ও বায়ে তার সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি আর বা দিকের লোকেরা জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বা দিকে তাকালে কাঁদেন। তারপর জিবরিল আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে উঠে রক্ষককে বললেন, দরজা খোল। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন। তারপর দরজা খুলে দিলেন। আনাস বলেন, এরপর আবু জার বলেন, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানসমূহে আদম ইদ্রিস মুসা ঈসা ও ইব্রাহিম কে পেলেন। আবু জার তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি, কেবল এতটুকু বলেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম কে প্রথম আসমানে এবং ইব্রাহিম কে ষষ্ঠ আসমানে পেয়েছেন। আনাস বলেন, যখন জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইদ্রিস এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস বললেন, খোশামদেদ, পুণ্যবান নাবী অনেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনিকে? জিবরিল বললেন, ইনি ইদ্রিস তারপর আমি মুসা এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশামদেদ, পুণ্যবান রাসূল অনেক ভাই। আমি বললাম, ইনিকে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা তারপর আমি ঈসা এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশামদেদ, পুণ্যবান রাসূল অনেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনিকে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি ঈসা আলাইহিস সালাম। তারপর ইব্রাহিম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশামদেদ, পুণ্যবান নাবী অনেক সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, ইনিকে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনু শিহাব বলেন যে, ইবনু হাজম আমাকে খবর দিয়েছেন, ইবনু আব্বাস ও আবু হাব্বা আনসারী উভয় বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমাকে আরো উপরে উঠানো হলো। আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম, যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম। ইবনু হাজম ও আনাস ইবনু মালিক বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করে দিলেন। আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন? আমি বললাম, ও 50 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গেলাম আর বললাম, ও কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ আপনার উম্মতেও আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো।
আবার মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, এবারও তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ আপনার উম্মতেও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি আবার গেলাম, তখন আল্লাহ বললেন এই পাঁচই সওয়াবের দিক দিয়ে 50 গণ্য হবে। আমার কথার কোন পরিবর্তন নেই। আমি আবার মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন আপনার রবের কাছে আবার যান। আমি বললামও আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। তারপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল, যার তাৎপর্য আমার জানা ছিল না। তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে আর তার মাটি কস্তুরী। 343 আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ উম্মুল মুমিনিন আয়শা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত করে সালাত নামাজ ফরজ করেছিলেন। পরে সফরে সালাত নামাজ পূর্বের মতো রাখা হলো আর মুকিম অবস্থায় সালাত নামাজ বৃদ্ধি করা হলো। পরিচ্ছদ 243 সালাত আদায়ের সময় কাপড় পরার প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। সকাল 7:31 এক বস্ত্র শরীরে জড়িয়ে সালাত আদায় করা। সালামা ইবনুল আকওয়া থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও এমনকি কাটা দিয়ে হলেও। এই হাদিসের সনদ সম্পর্কে কথা আছে। যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোন নাপাকি দেখা না গেলে তা পরিধান করে সালাত আদায় করা যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে উলঙ্গ অবস্থায় যেন কেউ বায়তুল্লাহর তাওয়াফ না করে। 344 মুসা ইবনু ইসমাইল রহ উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঋতুবতী এবং পর্দানসীন মহিলাদের বের করে আনার নির্দেশ দিলেন, যাতে তারা মুসলমানদের জামায়াত ও দোয়ায়ে শরিক হতে পারে। অবশ্য ঋতুবতী মহিলারা সালাত নামাজ এর স্থান থেকে দূরে থাকবে। এক মহিলা বললেন ইয়া রাসূলাল্লাহ, আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেন তার সাথীর উচিত তাকে নিজের ওড়না থেকে পরিয়ে দেওয়া। আব্দুল্লাহ ইবনু রাজা রহ সূত্রে উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি। পরিচ্ছদ 244 সালাতে কাঁধে তহবন্দ বাঁধা আর আবু হাজিম শাহুল ইবন সাদ থেকে বর্ণনা করেন যে, সাহাবায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তহবন্দ কাঁধে বেঁধে সালাত আদায় করেছিলেন। 345 আহমদ ইবনু ইউনুস রহ মুহাম্মদ ইবনুল মুনকাদির রহ থেকে বর্ণিত, তিনি বলেন একদা জাবির কাঁধে তহবন্দ বেঁধে সালাত নামাজ আদায় করেন। আর তার কাপড় জামা আলনায় রক্ষিত ছিল। তখন তাকে এক ব্যক্তি বলল আপনি যে এক তহবন্দ পরে সালাত নামাজ আদায় করলেন। তিনি উত্তরে বললেন তোমার মতো আহাম্মকদের দেখানোর জন্য আমি এরূপ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমাদের মধ্যে কারি বা দুটো কাপড় ছিল। 346 মুতাররিফ আবু মুসাআব রহ মুহাম্মদ ইবনুল মুনকাদির রহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি জাবিরকে এক কাপড়ে সালাত নামাজ আদায় করতে দেখেছি। আর তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত নামাজ আদায় করতে দেখেছি। পরিচ্ছদ 245 এক কাপড় গায়ে জড়িয়ে সালাত আদায় করা জুহরি তার হাদিসে বর্ণনা করেছেন যে, এর অর্থাৎ যে চাদরের উভয় অংশ বিপরীত কাঁধে রাখে। এভাবে কাঁধের উপর চাদর রাখাকে ইস্তিমাল বলে। উম্মে হানি বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদর গায়ে দিলেন এবং তিনি চাদরের উভয় প্রান্ত বিপরীত কাঁধে রাখলেন। 347 উবাইদুল্লাহ ইবনু মুসা রহ উমর ইবনু আবু সালামা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড় পরে সালাত নামাজ আদায় করলেন আর তার উভয় প্রান্ত বিপরীত দিকে রাখলেন। 348 মুহাম্মদ ইবনুল মুসান্না রহ উমর ইবনু আবু সালামা থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মে সালামা এর ঘরে এক কাপড়ে সালাত নামাজ আদায় করতে দেখেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন। উবাইদুল্লাহ ইবনু মুসা রহ উমর ইবনু আবু সালামা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড় পরে সালাত নামাজ আদায় করলেন আর তার উভয় প্রান্ত বিপরীত দিকে রাখলেন। 348
মুহাম্মদ ইবনুল মুসান্না রহ। উমর ইবনু আবু সালামা থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মে সালামা এর ঘরে এক কাপড়ে সালাত নামাজ আদায় করতে দেখেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন। 349 উবায়দ ইবনু ইসমাইল রহ। উমর ইবনু আবু সালামা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক কাপড় জড়িয়ে উম্মে সালামা এর ঘরে এক কাপড়ে সালাত নামাজ আদায় করতে দেখেছি, যার উভয় প্রান্ত তার উভয় কাঁধের উপর রেখেছিলেন। 350 ইসমাইল ইবনু আবু ওয়ায়স রহ। উম্মে হানি বিনত আবু তালিব বলেন আমি বিজয়ের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা তাকে পর্দা করে রেখেছেন। তিনি বলেন আমি তাকে সালাম দিলাম। তিনি জিজ্ঞাসা করলেন একে? আমি উত্তর দিলাম আমি উম্মে হানি বিনত আবু তালিব। তিনি বললেন মারহাবা হে উম্মে হানি। গোসল করার পরে তিনি এক কাপড় জড়িয়ে 8 রাকাত সালাত নামাজ আদায় করলেন। সালাত নামাজ শেষ করলে তাকে আমি বললাম ও ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সহোদর ভাই আলী ইবনু আবু তালিব এক লোককে হত্যা করতে চায়, অথচ আমি সে লোকটিকে আশ্রয় দিয়েছি। সে লোকটি হুবায়রার ছেলে অমুক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিলাম। উম্মে হানি বলেন তখন ছিল চাষতের সময়। 351 আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আবু হুরায়রা থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক কাপড়ে সালাত নামাজ আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তোমাদের প্রত্যেকের কি 2টি করে কাপড় আছে? পরিচ্ছদ 246 কেউ এক কাপড়ে সালাত আদায় করলে সে যেন উভয় কাঁধের উপর কিছু অংশ রাখে। 352 আবু আসিম রহ। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ এক কাপড়ে পরে এমনভাবে যেন সালাত নামাজ আদায় না করে যে তার উভয় কাঁধে এর কোন অংশ নেই। 353 আবু নুআয়ম রহ। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে ব্যক্তি এক কাপড়ে সালাত নামাজ আদায় করে সে যেন কাপড়ের 2 প্রান্ত বিপরীত পার্শ্বে রাখে। পরিচ্ছদ 247 কাপড় যদি সংকীর্ণ হয়। 354 ইয়াহইয়া ইবনু সালিহ রহ। সাঈদ ইবনু হারিস রহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা জাবির ইবনু আব্দুল্লাহ কে এক কাপড়ে সালাত নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোন সফরে বের হয়েছিলাম। এক রাতে আমি কোন প্রয়োজনে তার কাছে গেলাম, দেখলাম তিনি সালাত নামাজ রত আছেন। তখন আমার শরীরে মাত্র একখানা কাপড় ছিল। আমি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলাম আর তার পার্শ্বে সালাত নামাজ দাঁড়ালাম। তিনি সালাত নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন জাবির, রাতের বেলা আসার কারণ কি? তখন আমি তাকে আমার প্রয়োজনের কথা জানালাম। আমার কাজ শেষ হলে তিনি বললেন এই কিরূপ জড়ানো অবস্থায় তোমকে দেখলাম। আমি বললাম ও কাপড় একটি ছিল তাই এভাবে করেছি। তিনি বললেন কাপড় যদি বড় হয় তাহলে শরীরে জড়িয়ে পড়বে, আর যদি ছোট হয় তাহলে তহবন্দরূপে ব্যবহার করবে। 355 মুসা উদ্দাদ রহ। শাহল রাহ থেকে বর্ণিত যে লোকেরা বাদশাদের মতো নিজেদের তহবন্দ কাঁধে বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত নামাজ আদায় করতেন। আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন পুরুষদের ঠিকমতো বসে যাওয়ার পূর্বে সিজদা থেকে মাথা না উঠায়। পরিচ্ছদ 248 স্বামী জুব্বা পরে সালাত আদায় করা হাসান বলেন মাজুসি অগ্নিপূজকদের তৈরি কাপড়ে সালাত আদায় করার কোন ক্ষতি নেই। আর মামার বলেন আমি জুহরিকে ইয়ামানের তৈরি কাপড়ে সালাত আদায় করতে দেখেছি যা পেশাবের দ্বারা রঞ্জিত ছিল। তারা চিহ্ন আলী ইবন আবু তালিব অধোয়া নতুন কাপড়ে সালাত আদায় করতেন। 356 ইয়াহইয়া রহ। মুগির ইবনু শুবা থেকে বর্ণিত তিনি বলেন আমি কোন এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি বললেন হে মুগিরা, লোটাটি লও। আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তখন তার দেহে ছিল স্বামী জুব্বা। তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন, কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন।
আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাত নামাজ এর উজুক ন্যায় উজুক করলেন। আর তার উভয় মোজার উপর মাসেহ করলেন ও পরে সালাত নামাজ আদায় করলেন। পরিচ্ছদ 249। সালাতে ও তার বাইরে বিবস্ত্র হওয়া অপছন্দনীয়। 357। মাতার ইবনু ফল রহ জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বে কুরাইশদের সাথে কাবার মেরামতের জন্য পাথর তুলে দিচ্ছিলেন। তার পরনে ছিল লুঙ্গি। তার চাচা আব্বাস তাকে বললেন, ভাতিজা, তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচে রাখলে ভালো হতো। জাবির বলেন তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়লেন। এরপর তাকে আর কখনো বিবস্ত্র অবস্থায় দেখা যায়নি। পরিচ্ছদ 250। জামা পায়জামা জাঙ্গিয়া কাবা তারা চিহ্ন পরে সালাত আদায় করা। 358। সুলাইমান ইবনু হারব রহ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দাঁড়িয়ে এক কাপড়ে সালাত নামাজ আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। তিনি বললেন, তোমাদের প্রত্যেকের কাছে কি দুখানা করে কাপড় আছে? এরপর এক ব্যক্তি উমরকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, আল্লাহ যখন তোমাদের সামর্থ্য তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ কর। লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে, অর্থাৎ মানুষ তহবন্দ ও চাদর, তহবন্দ ও জামা, তহবন্দ ও কাবা, পায়জামা ও চাদর, পায়জামা ও জামা, পায়জামা ও কাবা, জাঙ্গিয়া ও কাবা, জাঙ্গিয়া ও জামা পরে সালাত নামাজ আদায় করে। আবু হুরায়রা বলেন যে, আমার মনে হয় উমর জাঙ্গিয়া ও চাদরের কথাও বলেছিলেন। তারা চিহ্ন কাবা সাধারণত জামার উপরিভাগে যে ঢিলাঢালা জোব্বা আচকান পরা হয়। 359। আসিম ইবনু আলী রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল, ইহরামকারী কি পরিধান করবে? তিনি বললেন, সে জামা পরবে না, পায়জামা পরবে না, টুপি পরবে না, জাফরান বা ওয়ার্স রঙে রঞ্জিত কাপড় পরবে না, আর জুতা না পেলে মোজা পরবে, তবে তা পায়ের গিরার নিচে পর্যন্ত কেটে নেবে। নাফি রহ ইবনু উমর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তারা চিহ্ন ওয়ার্স এক প্রকার হলুদ রঙের তৃণজাতীয় সুগন্ধি। পরিচ্ছদ 251। লজ্জাস্থান ঢাকা। 360। কুতায়বা রহ আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমালে শাম্মা এবং কাপড়ে ইহুতিবা তারা চিহ্ন করতে নিষেধ করেছেন, যাতে তার লজ্জাস্থানে কাপড়ের কোন অংশ না থাকে। তারা চিহ্ন শাম্মা একই কাপড়ে সমস্ত শরীর এমনভাবে জড়ানো যাতে হাত পা নাড়াচাড়া করতে অসুবিধা হয়। তারা চিহ্ন ইহুতিবাহ পা ও হাঁটুদ্বার করিয়ে বাহু বা কাপড় দিয়ে তা এমনভাবে বেষ্টন করে নিতম্বের উপর বসা যাতে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা থাকে। 361। কাবিসা ইবনু উকবা রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ধরনের ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। তা হল লিমাস ও নিবাজ, আর ইস্তিমালে শাম্মা এবং এক কাপড়ে ইহুতিবা করতে নিষেধ করেছেন। তারা চিহ্ন জাহিলি যুগের ক্রয় বিক্রয়ের দুটি পদ্ধতি। লিমাস বলতে ক্রেতা কর্তৃক কোন বস্তুকে স্পর্শ করামাত্র অনিচ্ছা সত্ত্বেও ক্রয় করতে বাধ্য হওয়া বুঝায়। আর নিবাজ বলতে ক্রেতা বা বিক্রেতা কর্তৃক কোন বস্তুর উপর পাথর ছুঁড়ে মারামাত্র অনিচ্ছা সত্ত্বেও ক্রয় করতে বাধ্য হওয়া বুঝায়। বুখারী প্রথম খণ্ড হাসিয়া নং 4 56। বিস্তারিত জানার জন্য ক্রয় বিক্রয় অধ্যায় দেখুন। ইসহাক রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমাকে আবু বকর রাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে হজ্জ আমির বানানো হয়েছিল, কুরবানির দিন ঘোষকদের সাথে মিনায় ঘোষণা করার জন্য পাঠালেন যে এবছরের পরে কোন মুশরিক বায়তুল্লাহর হজ্জ করতে পারবে না, আর কোন উলঙ্গ লোকও বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না। হুমায়দ ইবনু আব্দুর রহমান রহ বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কে আবু বকর এর পেছনে প্রেরণ করেন আর তাকে সূরা বারাআতের প্রথম অংশের ঘোষণা করার নির্দেশ দেন। আবু হুরায়রা বলেন, তখন আমাদের সঙ্গে আলী কুরবানির দিন মিনায় ঘোষণা দেন যে এবছরের পর থেকে আর কোন মুশরিক হজ্জ করতে পারবে না এবং কোন উলঙ্গ ব্যক্তিও তাওয়াফ করতে পারবে না। পরিচ্ছদ 252। চাদর গায়ে না দিয়ে সালাত আদায় করা। 363। আব্দুল আজিও ইবনু আবদুল্লাহ রহ
মুহাম্মদ ইবনুল মুনকাদির রহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি জাবির ইবনু আব্দুল্লাহ রহ এর কাছে গিয়ে দেখি তিনি একটি মাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত নামাজ আদায় করছেন, অথচ তার একটা চাদর সেখানে রাখা ছিল। সালাতের পর আমার বললাম, হে আবু আব্দুল্লাহ, আপনি সালাত নামাজ আদায় করছেন, অথচ আপনার চাদর তুলে রেখেছেন। তিনি বললেন, হ্যাঁ, তোমাদের মতো নির্বোধদের দেখানোর জন্য আমি এরূপ করেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এভাবে সালাত নামাজ আদায় করতে দেখেছি। পরিচ্ছদ 253। উরু সম্পর্কে বর্ণনা আবু আব্দুল্লাহ বলেন, বর্ণিত আছে যে ইবন আব্বাস, জারহাদ ও মুহাম্মদ ইবন জাহশ নবী থেকে বর্ণনা করেছেন যে উরু সতরের অন্তর্ভুক্ত। আর আনাস বলেন নবী তার উরু থেকে কাপড় সরিয়েছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী সনদের দিক থেকে আনাস এর হাদিস অধিক সহিহ আর জারহাদ এর হাদিস অধিকতর সতর্কতামূলক। এভাবেই আমরা উম্মতের মধ্যে মতবিরোধ এড়াতে পারি। আর আবু মুসা বলেছেন, উসমান এর আগমনে নবী তার হাঁটু ঢেকে নেন। যাইদ ইবন সাবিত বলেন, আল্লাহ তাআলা রাসূল এর উপর ওহী নাজিল করেছেন এমন অবস্থায় যখন তার উরু ছিল আমার উরুর উপর। আমার কাছে তার উরু এত ভারী বোধ হচ্ছিল যে আমি আশঙ্কা করছিলাম হয়তো আমার উরুর হাড় ভেঙে যাবে। 364। ইয়াকুব ইবনু ইব্রাহিম আনাস ইবনু মালিক থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রব যুদ্ধে বের হয়েছিলেন। সেখানে আমরা ফজরের সালাত নামাজ খুব ভোরে আদায় করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন। আবু তালহা ও সওয়ার হলেন, আর আমি আবু তালহার পেছনে বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারিকে খায়বরের পথে চালিত করলেন। আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে লাগছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উরু থেকে ইয়ার সরে গেল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উরুর উজ্জ্বলতা এখনও আমি দেখছি। তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহ আকবার, খায়বর ধ্বংস হোক। আমরা যখন কোন কওমের প্রাঙ্গণে অবতরণ করি তখন সতর্কীকৃতদের ভোর হবে কতই না মন্দ। এ কথা তিনি 3 বার উচ্চারণ করলেন। আনাস বলেন, খায়বরের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিল। তারা বলে উঠল, মুহাম্মদ আব্দুল আজিও বলেন আমাদের কোন কোন সাথীপূর্ণ বাহিনীসহ ওয়াল খামিস শব্দও যোগ করেছেন। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খায়বর জয় করলাম। তখন যুদ্ধবন্দীদের সমবেত করা হলো। দিহরা এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্দীদের থেকে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনত হুয়াই কে নিলেন। তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে নবী আল্লাহ, বনু কুরাইয়া ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনত হুয়াইকে আপনি দিহয়াকে দিচ্ছেন। তিনি তো একমাত্র আপনার এ যোগ্য। তিনি বললেন, দিহয়াকে সাফিয়া সহ ডেকে আনো। তিনি সাফিয়া সহ উপস্থিত হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া কে দেখলেন তখন দিহয়াকে বললেন, তুমি বন্দীদের থেকে অন্য একটি দাসী দেখে নাও। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া কে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। রাবি সাবিত আবু হামজা আনাস কে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি মার দিলেন? আনাস জবাব দিলেন, তাকে আজাদ করাই তার মার। এর বিনিময়ে তিনি ইসহাক আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবু বকর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে হজ্জ আমির বানানো হয়েছিল, কুরবানির দিন ঘোষকদের সাথে মিনায় ঘোষণা করার জন্য পাঠালেন যে এ বছরের পরে কোন মুশরিক বায়তুল্লাহর হজ্জ করতে পারবে না, আর কোন উলঙ্গ লোকও বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না। হুমায়দ ইবনু আব্দুর রহমান বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কে আবু বকর এর পেছনে প্রেরণ করেন আর তাকে সূরা বারাআতের প্রথম অংশের ঘোষণা করার নির্দেশ দেন। আবু হুরায়রা বলেন, তখন আমাদের সঙ্গে আলী কুরবানির দিন মিনায় ঘোষণা দেন যে এ বছরের পর থেকে আর কোন মুশরিক হজ্জ করতে পারবে না এবং কোন উলঙ্গ ব্যক্তিও তাওয়াফ করতে পারবে না। পরিচ্ছদ 252। চাদর গায়ে না দিয়ে সালাত আদায় করা। 363। আব্দুল আজিও ইবনু আব্দুল্লাহ
মুহাম্মদ ইবনুল মুনকাদির থেকে বর্ণিত, তিনি বলেন আমি জাবির ইবনু আব্দুল্লাহ এর কাছে গিয়ে দেখি তিনি একটি মাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত নামাজ আদায় করছেন, অথচ তার একটা চাদর সেখানে রাখা ছিল। সালাতের পর আমার বললাম, হে আবু আব্দুল্লাহ, আপনি সালাত নামাজ আদায় করছেন, অথচ আপনার চাদর তুলে রেখেছেন। তিনি বললেন, তোমাদের মতো নির্বোধদের দেখানোর জন্য আমি এরূপ করেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এভাবে সালাত নামাজ আদায় করতে দেখেছি। পরিচ্ছদ 253। উরু সম্পর্কে বর্ণনা আবু আব্দুল্লাহ বলেন, বর্ণিত আছে যে ইবন আব্বাস, জারহাদ ও মুহাম্মদ ইবন জাহশ নবী থেকে বর্ণনা করেছেন যে উরু সতরের অন্তর্ভুক্ত। আর আনাস বলেন নবী তার উরু থেকে কাপড় সরিয়েছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী সনদের দিক থেকে আনাস এর হাদিস অধিক সহিহ আর জারহাদ এর হাদিস অধিকতর সতর্কতামূলক। এভাবেই আমরা উম্মতের মধ্যে মতবিরোধ এড়াতে পারি। আর আবু মুসা বলেছেন, উসমান এর আগমনে নবী তার হাঁটু ঢেকে নেন। যাইদ ইবন সাবিত বলেন, আল্লাহ তাআলা রাসূল এর উপর ওহী নাজিল করেছেন এমন অবস্থায় যখন তার উরু ছিল আমার উরুর উপর। আমার কাছে তার উরু এত ভারী বোধ হচ্ছিল যে আমি আশঙ্কা করছিলাম হয়তো আমার উরুর হাড় ভেঙে যাবে। 364। ইয়াকুব ইবনু ইব্রাহিম আনাস ইবনু মালিক থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রব যুদ্ধে বের হয়েছিলেন। সেখানে আমরা ফজরের সালাত নামাজ খুব ভোরে আদায় করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন। আবু তালহা ও সওয়ার হলেন, আর আমি আবু তালহার পেছনে বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারিকে খায়বরের পথে চালিত করলেন। আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে লাগছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উরু থেকে ইয়ার সরে গেল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উরুর উজ্জ্বলতা এখনও আমি দেখছি। তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহ আকবার, খায়বর ধ্বংস হোক। আমরা যখন কোন কওমের প্রাঙ্গণে অবতরণ করি তখন সতর্কীকৃতদের ভোর হবে কতই না মন্দ। এ কথা তিনি 3 বার উচ্চারণ করলেন। আনাস বলেন, খায়বরের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিল। তারা বলে উঠল, মুহাম্মদ আব্দুল আজিও বলেন আমাদের কোন কোন সাথীপূর্ণ বাহিনীসহ ওয়াল খামিস শব্দও যোগ করেছেন। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খায়বর জয় করলাম। তখন যুদ্ধবন্দীদের সমবেত করা হলো। দিহরা এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্দীদের থেকে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনত হুয়াই কে নিলেন। তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে নবী আল্লাহ, বনু কুরাইয়া ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনত হুয়াইকে আপনি দিহয়াকে দিচ্ছেন। তিনি তো একমাত্র আপনার এ যোগ্য। তিনি বললেন, দিহয়াকে সাফিয়া সহ ডেকে আনো। তিনি সাফিয়া সহ উপস্থিত হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া কে দেখলেন তখন দিহয়াকে বললেন, তুমি বন্দীদের থেকে অন্য একটি দাসী দেখে নাও। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া কে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। রাবি সাবিত আবু হামজা আনাস কে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি মার দিলেন? আনাস জবাব দিলেন, তাকে আজাদ করাই তার মার। এর বিনিময়ে তিনি তাকে বিয়ে করেছেন। এরপর পথে উম্মে সুলাইম ও সাফিয়া কে সাজিয়ে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাত যাপন করে ভোরে উঠলেন। তিনি ঘোষণা দিলেন, যার কাছে খানার কিছু আছে সে যেন তা নিয়ে আসে। এ বলে তিনি একটা চামড়ার দস্তরখান বিছালেন। কেউ খেজুর নিয়ে আসলো, কেউ ঘি আনলো। আব্দুল আজিও বলেন, আমার মনে হয় আনাস ছাতুর কথাও উল্লেখ করেছেন। তারপর তারা এসব মিশিয়ে খাবার তৈরি করলেন। ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা। পরিচ্ছদ 254। মহিলারা সালাত আদায় করতে কয়টি কাপড় পরবে? ইকরিমা বলেন, যদি একটি কাপড়ে মহিলার সমস্ত শরীর ঢেকে যায় তবে তাতেই সালাত জায় হবে। 365। আবুল ইয়ামান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরের সালাত আদায় করতেন আর তার সঙ্গে অনেক মুমিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরিক হতো। তারপর তারা নিজ নিজ ঘরে ফিরে যেত, আর তাদের কেউ চিনতে পারত না। পরিচ্ছদ 255।
কারুকার্য খচিত কাপড়ে সালাত আদায় করা এবং ওই কারুকার্যে দৃষ্টি পড়া। 366 আহমদ ইবনু ইউনুস রহ আয়শা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে নামাজ আদায় করলেন। আর সে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেন, এ চাদরখানা আবু জাহমের কাছে নিয়ে যাও, আর তার কাছ থেকে আম্বিজানিয়া কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো। এটা তো আমাকে নামাজ থেকে অমনোযোগী করে দিচ্ছিল। হিশাম ইবনু উরওয়া তার পিতা থেকে এবং তিনি আয়শা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সালাত আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে। তখন আমি আশঙ্কা করছিলাম যে এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে। পরিচ্ছদ 256 ক্রুশ চিহ্ন অথবা ছবিযুক্ত কাপড়ে সালাত ফাসিদ হবে কিনা এবং এ সম্বন্ধে নিষেধাজ্ঞা। 367 আবু মামার আব্দুল্লাহ ইবনু আমর রহ আনাস থেকে বর্ণিত, আয়শা এর কাছে একটা বিচিত্র রঙের পাতলা পর্দার একটা কাপড় ছিল। তিনি তা ঘরের একদিকে পর্দা হিসাবে ব্যবহার করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সম্মুখ থেকে এই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত নামাজ আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। পরিচ্ছদ 257 রেশমি জুব্বা পরে সালাত আদায় করা ও পরে তা খুলে ফেলা। 368 আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ উকবা ইবনু আমির থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা রেশমি জুব্বা হাদিয়া হিসাবে দেওয়া হয়েছিল। তিনি তা পরিধান করে নামাজ আদায় করলেন, কিন্তু সালাত শেষ হওয়ার সাথে সাথে দ্রুত তা খুলে ফেললেন, যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন। তারপর তিনি বললেন, মুত্তাকিদের জন্য এই পোশাক সমীচীন নয়। পরিচ্ছদ 258 লাল কাপড় পরে সালাত আদায় করা। 369 মুহাম্মদ ইবনু আর রহ আবু জুহাইফা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চামড়ার একটা লাল তাঁবুতে দেখলাম এবং তার অজু ও পানি নিয়ে বিলালকে উপস্থিত দেখলাম। আর লোকেরা তার অজু পানির জন্য প্রতিযোগিতা করছে। কেউ সামান্য পানি পাওয়া মাত্র তা দিয়ে শরীর মুছে নিচ্ছে, আর যে পায়নি সে তার সাথীর ভেজা হাত থেকে নিয়ে নিচ্ছে। তারপর বিলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি লৌহফলকযুক্ত ছড়ি নিয়ে এসে তা মাটিতে পুঁতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল ডোরাযুক্ত পোশাক পরে বের হলেন, তার তহবন্দ কিঞ্চিত উঁচু করে পরা ছিল। সে ছড়িটি সামনে রেখে লোকদের নিয়ে সালাত নামাজ আদায় করলেন। আর মানুষ ও জন্তু জানোয়ার ওই ছড়িটির বাইরে চলাফেরা করছিল।